ববি ববি এই মেয়েটার প্রোফাইলটা দেখ। আরে দেখ কত দামি দামি গাড়ি, অডি আর বিএমডব্লিউ শুধু, আর লেদার ব্যাগগুলো দেখ, ফরেন ট্যুরগুলো দেখবি, ফরেন ট্যুরগুলো। এই ওই ফটোটা দেখ 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 দেখ, বুঝতে পারছিস কিছু? বুঝতে তো সবই পারছি, তোমার মনে কি চলছে সে আমি ভালো মতোই বুঝতে পারছি। লেগে পড়ো। ভিডিওসটা পাঠিয়ে দিই নাকি? একদম। হ্যালো, আসলে হ্যাকার ফোরামে আপনাদের নাম্বারটা পেলাম। এখানে বেশ কিছু পকেট ভারী কাস্টমার আছে। আপনারা এখানে এলে একসাথে মিলেমিশে কাজটা করা যায়, আর ডিলটা 50-50। হ্যাঁ আপনি একটা কাজ করুন, লোকেশনটা পাঠিয়ে আমরা আজই যাচ্ছি। আর তবে আরেকটা কথা, 70-30 হবে, এটাই আমাদের ফিক্স। 70 আমাদের, 30 আপনার। এবারে এটা পোষালে ভালো, আর না হলে খেলো। ওকে ফাইন, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আমি ওয়েট করব। ওকে ওকে ডান। ও রাখছি। চলো মামা, যেতে হবে? যেতে হবে। চলো দেখি কখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। হ্যাঁ শুন, তোর এই হার্ড ড্রাইভগুলো নিয়ে নে, আর হ্যাঁ। আমার সিম কার্ডগুলো আছে, সব ওগুলো আছে। কিন্তু লাগবে। হ্যাঁ চলো চল। বেরিয়ে পড়ে সময় নষ্ট করা যাবে না। 70-30 খেলাটা তো আমি জিতবো, শুধু তোমাদের আশার অপেক্ষা। ববে চলো। এই বাড়িতে তোমরা কিছুদিন থাকো, ঠিক আছে? আচ্ছা, কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করে নিও, ম্যানেজারকে সব বলে রেখেছি। এসো। পোর্টেবল ওয়াইফাই এনেছিস? হ্যাঁ আছে। আর শোন, তোর ম্যালওয়্যারের হার্ড ড্রাইভটা বের করে রাখ, আর তোর বার্নার সিম কার্ডগুলো বের কর, লাগবে কিন্তু। করছি। আমার কাছে বেশ কিছু রিসোর্সফুল কন্ট্যাক্টস আছে, আমি 3-4 দিন ধরে ট্র্যাক করছি। এরা সবাই এবিসি ফাইন্যান্সের কাস্টমার, বাট অ্যাকাউন্ট ডিটেলসটা পাচ্ছি না। বাট আই প্রমিস আমি ঠিক খুঁজে বার করবো। এগুলো অনেক টাকার গল্প আছে, বুঝলে? ফাইন, নাম্বারগুলো দাও, জিমি আইপি অ্যাড্রেসটা দেবো। আর হ্যাঁ, কোনো ওয়াইফাই নেটওয়ার্ক থাকলে বাইপাস করিস। কুল ব্রো, তুই প্রক্সি সার্ভারটা ওপেন কর, আমি শুরু করছি। এই যে এই নাম্বারগুলো টার্গেট। মিস্টার আবির একজন ফিশারিজ বিজনেসম্যান, এই কাছেই বাড়ি, বছর গেলে লাখ লাখ টাকার টার্ন ওভার। এই যে নাম্বারটা। ওয়াইফাই হ্যাক করে নিয়েছি। তারপর বাপরে বাপ, তো প্রচুর গেমের কাস্টম প্যাক পারচেজ করা হয়। তার মানে ম্যাক্সিমাম টাইম ফোনটা বাচ্চার কাছে থাকে। আর বাচ্চাটা কি ভালোবাসে? গেম আর কস্টিউম। ভাই একটা আইডিয়া পেয়েছি, একটা মালওয়্যার লঞ্চ করছি। ওই গেমের কাস্টম প্যাকগুলো সবকটা কম দামে দেখাবে, আর ও তো পারচেজ করবেই। ব্যাস, সব ডিটেলস আমাদের হাতে। কি বলছো কি তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। গেমের কস্টিউম প্যাক থেকে অ্যাকাউন্টের টাকা নেবে কি করে? আমরা কিছুই নেব না, ও যদি পারচেজ না করে কিচ্ছু নিতে পারবো না আমরা। কিন্তু ও যদি করে, আর ও কিন্তু করবেই, এরকম বোকা বোকা বাচ্চাদেরকে না অনেক ডিল করেছে। আর একবার করে নিলে তো পুরোটা ডিটেলস আমাদের হাতে। দাঁড়াও, একটু ওয়েট করো, সব দেখতে হবে, একটু ওয়েট করো।
Patience, boss. Patience. Wait. বাবা দাও না ফোনটা একটু দেখি। দাও না মা, একটা কাজ করছি, করতে দাও, তারপর দিচ্ছি। দাও না। ওহো, নাও নাও। রিয়া, তুমি ফোনে গেম খেলছো? 10 দিন পরে তোমার পরীক্ষা। ফোনটা রাখো, পড়তে বসো, এখনই পড়তে বসো। দাঁড়াও না, 5 মিনিট পর যাচ্ছি। উফ, সারা দিন ফোনে এই গেম আর গেম। তোমার না কদিন পর এক্সাম, যদি তুমি এক্সামে ফেল করো না, তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো। গিয়ে থাকবে, ওই রাস্তায় থাকবে তুমি। ওহো, ও একটু খেলতে চাইছে, খেলতে দাও না। ও তো বলছে 5 মিনিট খেলার পর ও পড়তে বসবে। আচ্ছা, সারাক্ষণ কারোর বই নিয়ে বসে থাকতে ভালো লাগে? তুমি বলো। এই তোমার আদরেই না ও বাঁদর হয়েছে, একটাও তো কথা শোনে না। তার উপর হাতে হাতে এই ফোনটা তুমি ওকে দিয়ে দিয়েছো। পড়তে বসা তো ভুলেই গেছে। আর এই সারাদিন তুমি কতক্ষণ বাড়িতে থাকো? আমাকে জ্বালিয়ে খায়। তুমি দেখবে দেখবে এই ফোনই না একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। দেখবে তুমি, আমি বলে দিলাম। উফ, কি করি বলো তো? ফোন না দিলে ও আমাকে কাজ করতে দেবে? ও তো সারাক্ষণ ফোন দাও ফোন দাও ফোন দাও এই করে যাবে। ইয়েস, জিতে গেছি। এবার একটা নতুন কস্টিউম প্যাক কিনবো। পেয়ে গেছি। কি পেয়েছিস? কি এই পেয়েছিস? দেখি 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 কি সর্বনাশ! এখন আমি কি করি? এই তো ব্যাংক থেকে সব টাকা উধাও হয়ে গেছে। কি হলো? বুঝতে পারছি না। ভগবান, আমি কি করব? তুমি আরো ওর হাতে ফোন দিয়ে দাও। তোমাকে বলেছিলাম আমি এক ফোনই একদিন তোমার কাল হবে। এখন আমি কি করি বলো তো? কাল সকালেই ব্যাংক ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করবো, বুঝলে? এই কি সর্বনাশ হলো আমাদের? আমি বুঝতে পারছি না। হে ভগবান, করে তোমাকে এখন? আমি বলেছিলাম এই ফোনই একদিন কাল হবে। দেখলে তো তুমি? তাই তো দেখছি। ফ্রেন্ড রিকোয়েস্টটা কে পাঠালো? বাহ, ছেলেটাকে তো বেশ ভালোই দেখতে। প্রোফাইলটা তো খুবই ভালো। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। বাবা, এত তাড়াতাড়ি বা হাইও পাঠিয়ে দিল। তাহলে চ্যাটিংটা শুরু করি। আইপি অ্যাড্রেস আছে তো? আমাকে না পাঠিয়ে দিস, বুঝলি? আমার মনে থাকবে। তাহলে এখনই পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দে। এই ববি, হ্যাঁ, দেখ ওই যে মেয়েটার কথা বলছিলাম তখন, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ওই মেয়েটা? ওই মেয়েটাই। মেসেজ করতে দাঁড়া, রিপ্লাই দিয়েছে। দাঁড়া, তোমার চোখগুলো খুব সুন্দর। প্রথমে এরকম ফ্লার্টিং হলো মেসেজ। তুই দাঁড়া না, আমার এক্সপিরিয়েন্স আছে, তুই দেখ। এই দেখ, থ্যাংক ইউ পাঠিয়েছে। তার মানে মনে হয় ইন্টারেস্ট আছে ভাই। আছে না? দাঁড়া, তুমি কোথায় থাকো? ঠিক আছে, তুই একটা কাজ কর, বুঝলি? তুই ওকে লেগে থাক, আমি একটু সিগারেট খেয়ে আসি, বুঝলি? হ্যাঁ, যা যা। হ্যাঁ, আচ্ছা, ফটা নাম্বারটা কি অর্জুন? ভালোই তো কালেকশন হচ্ছে। যা হচ্ছে সব তোমারই তো হচ্ছে। আরে আর তোমাদের কি কিছু কম হচ্ছে নাকি? হ্যাঁ, যাকে ওসব জিনিস ছাড়ো, এবারে নেক্সট ভিকটিমটা বলো। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট ভিকটিম হলো মিসেস অলকা দাস। হাজবেন্ড বাইরে থাকেন, উনি না নেটে প্রচুর শপিং করেন। আচ্ছা। আর আমরা আসার সময় যে বড় মাঠটা দেখলাম না, ওখানে উনি রোজ সকালবেলা জগিং করতেন। আচ্ছা, তাহলে আমি ভাবছি কাল সকালে একবার যাই। একবার জগিং করার ফাঁকে যদি ওনার নাম্বারটা পাওয়া যায়, একবার চেষ্টা করি। যাবি নাকি ভাবি? না ভাই, আমাকে ছেড়ে দে, সকালবেলার কাজ আমার দ্বারা। জানি স্যার, তাহলে তুমি একটা ছবি পাঠিয়ে দেবে। আমি কালকে একবার ট্রাই করে দেখি। হ্যাঁ, সাকসেসফুল হলে তোমাকে আমি জানাচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে। অল দ্য বেস্ট। টাটা। বাই। Thank you.
ঠিক আছে ম্যাডাম? ইয়েস থ্যাংক ইউ আমি ফাইন। তুমি কি এই এরিয়াতে থাকো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের সাথে ওই বি ব্লকে মুভ ইন করেছি রিসেন্ট। ওকে গুড। আমি এই এফ ব্লকে থাকি। হ্যাঁ, আমার হাজবেন্ড স্টেটসে জব করে। হ্যাঁ, ও মাঝে মাঝে আসে এখানে। হ্যাঁ, আমি এখানে একাই থাকি। আচ্ছা ম্যাডাম, আপনি যখন এখানে একা থাকেন আপনি এক কাজ করুন, আমার নাম্বারটা নিয়ে নিন, যদি কোনো দরকার পড়ে তাহলে আমি আসতে পারি। আফটার অল উই আর নেবারস। সো সুইট থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয় বলুন। 8775 471 55। আমাকে একটা মিস কল মেরে দিই। পেয়ে গেছি। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে কালকে সকালে আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। টাটা। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। কিরে কালকের মেয়েটার কত দূর এগোলো? নাম্বার পেয়ে গেছি ভাই। নাম্বার পেয়ে গেছিস? তুই জানাস নি এতক্ষণ ধরে? তোকে কি বলেছিলাম? দাঁড়া কল লাগে। কল লাগা। হ্যাঁ, রিং হচ্ছে। জিমি ফোন করছে। হ্যালো, রুমকি? হ্যাঁ বলো। হ্যাঁ রুমকি, আমার তোমাকে না সত্যি খুব ভালো লেগেছে গো। তোমার সাথে কথা বলে আমি একটা মেন্টাল কানেকশন ফিল করেছি। আই রিয়েলি ওয়ান্ট টু ম্যারি ইউ। বাবা, এখনো অবধি তো আমরা মিটই করলাম না, আর তুমি এখনই ম্যারির কথা বলছো? আর তুমি এখানে আসবে বলেছিলে, আর তুমি প্রমিস করেছিলে যে আমার বার্থডের দিনকে আসবে, তবু তুমি এলে না। ওহো, আজকে তো তোমার বার্থডে না? আই এম সো সরি, কাজে এমন আটকে গেছি। এই দুদিনের মধ্যে আমি কলকাতা আসছি। আচ্ছা কি গিফট চাই বলো, আমি তোমাকে পাঠাচ্ছি। তুমি আসছো এটাই আমার কাছে সব থেকে বড় গিফট। আমার আর অন্য কিছু চাই না। না প্লিজ, তুমি না নিলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। এমনি গিল্টি ফিল করছি তোমার বার্থডেতে আমি আসতে পারিনি। অ্যাটলিস্ট একটা গিফট তো নাও, প্লিজ অ্যাকসেপ্ট করো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে শুনি তুমি আমার জন্য কি গিফট পাঠাচ্ছ। শোনো না, আমার এখান থেকে না কুরিয়ার পাঠানোটা একটু প্রবলেম, বুঝলে? তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, আমি তোমাকে ক্যাশ পাঠাচ্ছি, তুমি একটা ভালো কিছু কিনে নিও। অ্যাকাউন্ট নাম্বার? আমার অ্যাকাউন্ট নাম্বার তো বাবার অ্যাকাউন্ট নাম্বারের সাথে জয়েন করা, আর বাবা আমাকে অ্যাকাউন্ট নাম্বার দেবে বলে তো মনে হয় না, কারণ এইসব ব্যাপারে বাবা খুব স্ট্রিক্ট। তবে হ্যাঁ, বাবা কিন্তু আমাকে খুব ভালোবাসে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, আঙ্কেলকে বলো যে তোমার একজন ফ্রেন্ডের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ, পড়াশোনায় ব্রিলিয়ান্ট, কিন্তু স্কলারশিপের টাকাটা না পেলে ও কলেজে চান্স পাবে না, তাই তুমি ওকে হেল্প করতে চাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললে আমি সেটা ট্রাই করে দেখছি, আর হয়ে গেলে আমি তোমাকে অ্যাকাউন্ট নাম্বারটা টেক্সট করছি। ওকে, বাই। আচ্ছা আচ্ছা, টাটা টাটা। হ্যাঁ কথা হবে। কথা বলছে, অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেবে। আমার মনে হয় ও রাজি করিয়ে দেবে। নিশ্চয়ই পাঠাবো। এই টেক্সট ঢুকেছে, দাদা টেক্সট ঢুকেছে, পেয়ে গেছি ভাই। আরে ভাই, চ তুই এখান থেকে সব ডিটেইলস গুলো বের করে দে। হ্যাঁ, তোকে আমি টেক্সট করে দিচ্ছি, তোকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে পাঠাবো। নে দেখ তো। ঠিক আছে, ব্যাস নাম্বারটা হ্যাক করে নে, বের করে নে। বাকি তো প্রসেস জানিস তুই। কতক্ষণ লাগে? বাই। আরে জিও ববি, হ্যাঁ বল। মিসেস অলকা দাসের নাম্বারটা আমি পেয়ে গেছি, বুঝেছিস? আচ্ছা তোকে আমি পাঠাচ্ছি, তুই তাড়াতাড়ি হ্যাক করে ডিটেলস গুলো বের কর। আচ্ছা পাঠা। নে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ডান। এইবার আমি ওনার নেট শপ অ্যাপের একটা ডুপ্লিকেট লিঙ্ক খুঁজছিলাম, ওইখানে একটা NOx21 ভাইরাস ইনস্টল করছি।
তারপরে জানিস তো কি হবে। ব্যাস, এবার পারচেস করলেই একটা ওটিপি যাবে, আর ওই ওটিপিটা যদি উনি টাইপ করে অ্যাকাউন্টে দেন তাহলে ডিটেলস আমাদের হাতে। পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া এবার শুধু কিছুক্ষণ অপেক্ষা কর। দেখি একটু কিছু শপিং করে নি। হ্যাঁ, এই অ্যাপটা ডাউনলোড করেছিলাম। মাই গুডনেস, আজ কি এত ডিসকাউন্ট? ফেস্টিভ্যাল চলছে নাকি কোনো? ওয়াও, লুক অ্যাট দিস কোট, জাস্ট হোয়াট আই ওয়ান্টেড। 90% ডিসকাউন্ট on leather bags and shoes. ওয়াও, আজকে প্রচুর শপিং করব, এরকম অপরচুনিটি আর পারবো না। দেখি তো পারচেস করে নি এবার। ঠিক আছে, দেখি। চলো, অনেক কিছু করে নিলাম পারচেস। এবার দেখি একটু আমার ফেসবুক চেক করি। চেক করতো কিছু মেসেজ ঢুকেছে কিনা দেখ তো। হ্যাঁ, এই তো এটা ঢুকেছে। হ্যাঁ, ওই নাম্বার তো। হ্যাঁ, ব্যাস, উইথড্র কর তাড়াতাড়ি, টাইম নেই। এ কি, অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেল আবার? এ কি, পর আমার তো অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? আমাকে এক্ষুনি ব্যাংকে ফোন করতে হবে, আমার তো অ্যাকাউন্ট খালি হয়ে গেল। ও মাই গড। হ্যাঁ, হয়ে গেছে। প্রচুর এলো, প্রচুর টাকা ধরে, প্রচুর টাকার মানে ভালো লিড দিয়েছে অর্জুন। তাহলে এবারে এবার কি ফোন করো ওকে, জানাই। হ্যালো, হ্যালো, আমি এবিসি ব্যাংকের কাস্টমার মিসেস অলোকা দাস বলছি। হ্যাঁ বলুন। নেট শপ অ্যাপ থেকে পারচেস করতে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে টাকা বেরিয়ে গেল, অ্যাকাউন্টটা খালি দেখাচ্ছে। হোয়াট? আপনি আর্জেন্টলি প্লিজ কিছু করুন না। আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার পুরো ডিপার্টমেন্টকে জানাচ্ছি, আমার পুরো ডিপার্টমেন্ট আপনাকে সহযোগিতা করবে, আপনি নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আমরা টাকা বের না করে ছাড়ছি না ভাই। একদম আমাদের কাজটাই ওটা। সেটাই। তাহলে তো কোনো খেয়ে রে না বুঝছি। এই কে রে? অর্জুন এসছে। ও হ্যালো। হ্যাঁ, থ্যাংক ইউ গাইজ ফর ইউর হেল্প। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আরে আমাদের কাছেও একটা গুড নিউজ আছে তোমায় দেওয়ার জন্য। কি? আগে তোমারটা শুনবো। আচ্ছা, আমি বেশ কিছু নতুন নাম্বার জোগাড় করেছি, বুঝলে? তাই নাকি? তাই নাকি? আর তোমাদেরটা কি? আমরা একটা নতুন সিস্টেম লঞ্চ করেছি, যেটা হলো আরে দেখা। এই যে দেখছো গুড মর্নিং ছবিটা, এটা ধর আমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠালাম। আচ্ছা, এর ভেতরে আমাদের একটা সিক্রেট কোড আছে, বুঝেছো? ও খুললো ছবিটা, তারপরে ও কোনো অ্যাপ থেকে পারচেজ করলো কিছু, ব্যাস তারপরে বল। তারপরে পুরো টাকাটা আমাদের অ্যাকাউন্টে। সে কি? টেকনোলজি এখন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে ভাই। যাকে যেটা বলার ছিল, দুটো কাজ তো হলো, এবারে 70-30 যেটা কথা হয়েছিল। আসলে 50% বেশি আমি দিতে পারবো না, আমার বোনের খুব শরীর খারাপ, ওকে সামনেই হসপিটালাইজ করতে হবে। মানে
এরকম কথা তো হয়নি আমাদের। আমাদের 70-30 কথা হয়েছিল। কি হয়েছে এসব? আর তোমার বোনের কি হয়েছে না হয়েছে সেসব আমরা দেখতে থোড়ি না যাবো। আমি যা বলেছি তাই, 50%-এর বেশি আমি দিতে পারবো না। ছেড়ে দেবো, ছেড়ে দেবো না? ছেড়ে দেবো বলছি, আমি অন্য লাগিস না, আপনি আসতে পারেন। আমার কাছে সব ডাটা রাখা আছে, বুঝলি? আগেই বুঝেছি, তুই বের করে নিবি, আমি জানতাম। শোন, ওর সমস্ত ভিকটিম রেকর্ডস, ট্রানজ্যাকশনস, যা যা রেকর্ডস আছে সব পাবলিক সেফ ফোরামে লিক করে দে, মেল পাঠা, ওর লাইফ হেল করে দে, বুঝছিস? জো হুকুম। চল, আমাদের এখানে আর বেশিক্ষণ থাকা উচিত হবে না। হ্যাঁ চল, আমরা বেরিয়ে চল চল, ব্যাগগুলো গোছা। চল। হ্যালো। হ্যালো, সাইবার সেল ডিপার্টমেন্ট? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি এবিসি ব্যাংক ম্যানেজার কথা বলছিলাম, মিস্টার প্রামাণিক। হ্যাঁ বলছি, বেশ কিছুদিন ধরে একটা টিম বিভিন্ন কিছুর মাধ্যমে, ধরে নিন গুড মর্নিং পাঠাচ্ছে কাউকে, কাউকে ধরুন অনলাইনে কেউ শপিং করছে, এইসবের মাধ্যমে কিছু ওটিপি যাচ্ছে তাদের কাছে, এইসবের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক কি করছে, হ্যাক করে নিচ্ছে। এবার এই হ্যাকিং এর মাধ্যমে তার টাকাগুলো সব চলে যাচ্ছে। এই বিষয়টা কি হচ্ছে বলতো, আমাদের না একের পর এক কাস্টমার চলে যাচ্ছে। তো এইভাবে যদি চলে যায় কাস্টমার, আমরা কিভাবে এই এবিসি ব্যাংক চালাবো বলুন তো? ওকে ওকে ওকে, আমরা এক্ষুনি ব্যাংকের নেটওয়ার্ক অ্যাক্সেস করে ওদের লোকেশনটাকে ট্র্যাক করার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে ওকে, একদম টেনশন করবেন না। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার দেখুন তো, একটা মেল এসছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এটা লোকেশনটাকে ট্র্যাক করুন। স্যার স্যার দেখুন তো। ইয়েস, এটাকে নোট ডাউন করুন, এটাকে নোট ডাউন করুন। কুইক। ঠিক আছে স্যার, দেখুন। হ্যাঁ, এইবার এক্ষুনি এখানে ফোর্স পাঠাতে হবে, তাড়াতাড়ি। ফার্স্ট অ্যাকাউন্টটা পেয়ে গেছি। কে? আরে পাশে পাড়া থেকে এসেছি, একটু দরকার আছে। দেখ তো। পাশের পাড়া থেকে কে? কে গো? এই ভাই, এবারে শুধু এনজয় আর এনজয়। যতগুলো কালেকশন করেছে সেগুলো তো পাচ্ছি, হ্যাঁ, নিজের টাকা যতগুলো ছিল অ্যাকাউন্টে সেগুলো ওর ফাঁসুক হাসুক এবারে। আমাদের সাথে পাঙ্গা নিয়েছিল। বাঙ্গা।